সম্মতি। ভূমি স্তব্ধ হয়ে রুদ্রর দিকে তাকিয়ে থাকল। রুদ্রকে ওকে কিছু বলল? রুদ্র কিন্তু চোখ সরিয়ে নিল না, অল্প হেসে বলল, এখন আমার কথাটা বলা ঠিক হলো কিনা জানি না, কিন্তু কথাটা আমি ভুল কিছু বলিনি ভূমি। এটাই সংসারের দস্তুর। ভূমি রুদ্রর চোখে চোখ রেখে খুব শান্তভাবে জিজ্ঞেস করল, সংসারের নিয়মটা অন্য হলে অসফল পুরুষরা কি দাবি করত? রুদ্র এবার সহজ হবার চেষ্টা করল, হেসে বলল, বাদ দে ভূমি, সংসারের নিয়ম তুই আমার থেকে কম কিছু জানিস না। তবে তুই যদি রানাদার প্রস্তাবে অস্বস্তি পাস, তাহলে আমি একবার রানাদার সাথে কথা বলে দেখতে পারি। রানাদাকে আমনি আমার খারাপ লাগেনি, বেশ হাসিখুশি দিলদরিয়া ছেলে। তোকে দেখে পছন্দ হয়েছে, প্রস্তাবটা দেওয়ার চেষ্টা করছে, সেটা তো দোষের কিছু না। সত্যিই তো, রানাদার মতো যোগ্য ছেলে কমই পাওয়া যায়। ভূমি নিজের পয়েন্ট থেকে সরল না। সংসারের দস্তুর আলাদা হলে অসফল পুরুষরা কি দাবি করতে পারত? রুদ্র এবার ভূমির দিকে তাকিয়ে বলল, কথাটা ভুলে যা ভূমি, আমি একটা সাধারণ কথা বলেছি। কথাটার আলাদা কোনো মানে নেই। আমার যেটা বলবার সেটা হলো, তুই ভালো করে তোর মনকে যাচাই করে নে। তারপর যদি তোর মনে হয় রানাদাকে কিছু বলা দরকার, তুই চাইলে আমি বলে দিতে পারব। আমার কোনো অসুবিধা হবে না। ভূমি জিজ্ঞেস করল, কি যাচাই করব? রানাদাকে আমি সত্যিই চাই কি না? দীপু এবার অন্যদিকে তাকাল। তোকে ভালো করে ভেবে দেখতে বললাম, তোর মন আসলে কাকে চায়। কাউকে না বলে দিতে তো এক মুহূর্ত সময় লাগে না, কিন্তু একবার না বলে হয়ে গেলে সম্পর্কে একটা দাগ থেকে যায়। সেখান থেকে নিশ্চয়ই আবার পিছিয়ে আসা যায়, কিন্তু জীবনে শুধু শুধু এই জটিলতাগুলো তো ডেকে আনার কোনো দরকার নেই। রানাদাকে না বলতে চাইলে অবশ্যই বলবি, তোর সেই অধিকার আছে। তবে আমি তোকে অনুরোধ করব, দুজনের প্রতি তোর মনোভাবটা কি তা একবার ভালো করে ভেবে নিস, তারপর যাকে যা বলতে হয় বলিস। হয়তো আমি কথাগুলো এমনিই বললাম, তুই হয়তো অনেক ভাবার পরই রানাদাকে নাকচ করেছিস। ভূমি খুব ধীরে ধীরে বলল, এগুলো সমস্ত কিছু বুঝলাম রুদ্রদা, কিন্তু অসফল ব্যক্তিরা কি বলতে চায়? রুদ্র অনেকক্ষণ মাথা নিচু করে বসে থাকল, তারপর ধীরে ধীরে ভূমির দিকে মুখ তুলে তাকিয়ে বলল, অসফল ব্যক্তিদের বলাটা কি ঠিক হবে ভূমি? ভূমি ম্লান হাসল। তুমি তো মানবে রুদ্রদা, দীপুদা তো খুব সফল ব্যক্তি। সেই দীপুদা কিন্তু আজকে আমাকে ওর জীবনে ডাকছে, শুধু আমি হ্যাঁ বলতে পারিনি। যদি তোমার মনে হয় এর পেছনে শালিনী আছে, তাহলে রানাদার সম্পর্কে আমরা এরকম কোনো কথা তো শুনিনি। কিন্তু রানাদার বেলাও তো রাজি হতে পারলাম না। আমার কাছে যদি সফলতাই চরম মাপকাঠি হতো, আমি কি তাহলে রানাদার প্রস্তাবে রাজি হয়ে যেতাম না? এটা তো তুমিও স্বীকার করবে, আমার মতো অতি সাধারণ একটা মেয়ের পক্ষে রানাদা একটু বেশিই যোগ্য। তবু তো পারলাম না প্রস্তাবটা গ্রহণ করতে। আমার কাছে যদি সফল ব্যক্তিদের আলাদা কোনো দাম না থাকে, অসফল ব্যক্তিদের তো কিছু বলতে অসুবিধা হওয়ার কথা নয়। রুদ্র হঠাৎ মোড়া থেকে নেমে হাঁটু মুড়ে ভূমির সামনে বসে বলল, আমার কাছে কিছু নেই ভূমি, আমি চরম অসফল ব্যক্তি। আশ্রমটা কোনোরকমভাবে দাঁড় করানোর চেষ্টা করছিলাম, আজকে শুনলাম 2 মাসের মধ্যে এটাও এখান থেকে তুলে দিতে হবে। নিজের ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা নেই। এতগুলো লোকের দায়িত্ব নিয়েছি, 2 মাস বাদে তাদের সবাইকে নিয়ে কোথায় দাঁড়াবো জানি না। তবে তুমি যদি আমার সাথে থাকো, মনে অসম্ভব জোর পাব। মনে হবে ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন, ঠিক পার করে দিতে পারব। তুমি কি আমার সঙ্গ দেবে? ভূমি এগিয়ে এসে রুদ্রর হাতটা ছুল। কথাটা অনেক দেরিতে বললে রুদ্রদা, তবে বড় ভালো দিনে বললে। মনটা সত্যিই খুব